হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ রফিক। গতকাল আমি তোমাদেরকে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কীভাবে চিহ্নিত করতে হয় সেটা আমরা শিখছিলাম। তো আজকে আমরা একটা টপিক্স নিয়ে আলোচনা করব। এই টপিক্সটাও খুবই গুরুত্বপূর্ণ, যে ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, বিসিএস বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই টপিক্সটা থেকে কোশ্চেন হয়। তো এই টপিক্সটা হচ্ছে এগ্রিমেন্ট, দ্যাট মিনস অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। আজকে আমি তোমাদের সাথে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। তো এই এগ্রিমেন্ট আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে একটু অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু কথা বলতে চাই। যে আমরা জানি অক্সিলারি ভার্ব টোটাল চারটা। কয়টা? চারটা। দ্যাট মিনস একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে মডাল ভার্ব। দ্যাট মিনস আমরা সবাই জানি বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে। আবার আমরা হ্যাভ ভার্বগুলো কি জানি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন আমরা ডু ভার্ব কি জানি? ডু, ডিড, ডাজ। এখন এই মডাল ভার্ব আমরা কি জানি বলো তো? যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তার মানে এগুলো হচ্ছে মডাল ভার্ব। তার মানে মনে রাখবা, এই যে অক্সিলারি ভার্ব, মানে আমি যদি বলি অক্সিলারি ভার্ব কোনগুলো, মানে এই টোটাল যে চারটা জিনিস, এই চারটা জিনিসকে আমরা আজকে থেকে অক্সিলারি ভার্ব বলবো। তাহলে অক্সিলারি ভার্ব আমরা কয়টা পাইছি? চারটা। ওকে, এখন আসেন আমরা একটু এগ্রিমেন্ট নিয়ে একটু আলোচনা করব। যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট টোটাল তিনটা। দ্যাট মিনস একটা হচ্ছে সো, আরেকটা টু, আরেকটা হচ্ছে অলসো। একটু খেয়াল করো, একটা সো, টু, অলসো। এখন একটু খেয়াল করেন যে এই যে সো, এই সো সবসময় বসে অক্সিলারি ভার্বের পূর্বে। মানে এখানে একটা অক্সিলারি ভার্ব থাকবে, এর পূর্বে সো বসবে। আবার এখানে একটা অক্সিলারি ভার্ব থাকবে, এরপর কি বসবে? টু, অলসো। কনসেপ্ট কি ক্লিয়ার? এখন আমি আবার বলি যে আমি এখানে সো বসালাম, কিন্তু এখানে একটা অক্সিলারি বসালাম। মনে করো আমি এম বসালাম, এই এমটা হচ্ছে অক্সিলারি, তাহলে এই অক্সিলারির পূর্বে কি বসবে? সো। আবার এখানে আমি টু অলসো বসালাম, এই টু অলসো বসে কি অক্সিলারির পরে। তার মানে এই যে এখানে আমি এম বসাবো, তার মানে অক্সিলারি ভার্বের পরে টু অলসো বসে, আর অক্সিলারি ভার্বের পূর্বে কি বসে? সো বসে। তাহলে আমরা একটু এই যাবৎকাল যত অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে কোশ্চেন হয়েছে আমরা একটু এক নজরে দেখে ফেলি। তো আমরা যদি এক নম্বর কোশ্চেনটার দিকে একটু তাকাই, বলছে মাই হাফ ব্রাদার ভিজিটেড কক্সেস বাজার এ কাপল অফ উইকস অ্যাগো। দেখেন অ্যাগো দ্বারা আমরা কি বোঝাচ্ছি? পূর্বে। এখন এটা হচ্ছে পাস্ট। এখন দেখো এখানে বলছে এক নম্বর অপশনটা বলছে সো আই ডিড। দেখো এই যে সো হচ্ছে এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তাহলে সো বসে কোথায়? সো বসে হচ্ছে অক্সিলারি পূর্বে, কিন্তু এখানে বসে সাবজেক্টের পূর্বে। তার মানে এটা হবে না। এখানে দেখেন সো বসছে সাবজেক্টের পূর্বে, এটা হবে না। এখানে দেখো সো বসছে অক্সিলারির পূর্বে, মানে ডু তো অক্সিলারি, ডু ভার্ব, তার মানে এটার পূর্বে বসছে। এখন এটা হইতে পারে, এখন দেখেন এটাও হইতে পারে, এখানেও অক্সিলারির পূর্বে বসছে। তার মানে বিও সি হইতে পারে, ডি হইতে পারে। তাহলে এখন কোনটা দিব? যেহেতু এগো কথাটা আছে, এই জন্য আমাকে উত্তর হবে ডি। তার মানে সো ডিড আই। ওকে। এখন দেখেন দুই নম্বর কোশ্চেনটা বলছে ইউ লাইক চকলেট। এখন দেখেন আমি পড়েছিলাম টু, এই যে টু বসে কোথায়? অক্সিলারির পরে। দেখেন এটা কিন্তু সাবজেক্টে পরে বসছে, তার মানে এটা হবে না। এটা একটু খেয়াল করো, এই অলসো বসছে সাবজেক্টে পরে, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এখন আমরা যদি এটা খেয়াল করি, এই দেখো সো কিন্তু অক্সিলারির পূর্বে বসছে, তার মানে এটা হইতে পারে। এই ডু, তার মানে এটা অক্সিলারি, এর পূর্বে সো বসতে, এটাও হইতে পারে। মানে এটাও হইতে পারে, এটাও হইতে পারে। কোনটা দিব? দেখেন এখানে কিন্তু সাবজেক্ট নাই, কিন্তু এখানে কি আছে? সাবজেক্ট আছে। যেখানে সাবজেক্ট থাকবে ওইটা উত্তর হবে। ওকে। এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা যদি দেখি, 3 নম্বর কোশ্চেনে বলছে যে টেকনিক্যালি গ্লাস ইজ এ মিনারেল অ্যান্ড। এখন দেখেন সো, এই যে সো পাইছি, সো কি আমাদের এগ্রিমেন্ট। এখন দেখেন সো কিন্তু অক্সিলারি পূর্বে বসে, তার মানে এটা হইতে পারে। এখন দেখেন সো অক্সিলারি পূর্বে বসে নাই, এটা বাদ। এখন দেখেন এটা দেখেন সো বসে অক্সিলারি পূর্বে, এটা হইতে পারে, তার মানে এটা হইতে পারে। এখন এটাও তো অক্সিলারি, এর পূর্বে সো বসে, এটা হইতে পারে। তার মানে এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, মানে সবই হইতে পারে। এখন আমি কোনটা উত্তর নিব? দেখো যদি এরকম কনফিউশন হয় যে উত্তর সবগুলো হইতে পারে,
তখন আমি যে কোশ্চেনে কোন অক্সিলারি ভার্বটা দেওয়া আছে ওইটা দেখব। এখানে দেখো অক্সিলারি কি আছে, ইজ, এই জন্য আমরা উত্তর নিব এই যে এটা ইজ। ক্লিয়ার সবার? ওকে, এখন দেখেন 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। সেম কোশ্চেন, এই যে দেখো সো বসছে, সো অক্সিলারি পূর্বে বসছে, এটা হইতে পারে, এটা হবে না, এটা হইতে পারে, এটা হইতে পারে, তারপরে এটা হইতে পারে। তার মানে এখানে যেহেতু ইজ আছে তার মানে এটা উত্তর। ক্লিয়ার? এখন 5 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, 5 নম্বর প্রশ্ন কি বলছে, অনেক সময় কি হয় প্রশ্ন দেখে আমি ভরকে যাই যে হবে কি না। প্রশ্ন দেখার অনেক সময় প্রশ্ন যদি পড়ে কমন না পাই আমি অপশনগুলো দেখব, যদি অপশন কমন পাই তাহলে আমি এটা করে ফেলবো। এখন আমাদের বলছে ক্যালিফোর্নিয়া রিলাইজ হ্যাভিলি ইন অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস অ্যান্ড, দেখেন সো, এই সো কিন্তু অক্সিলারি পূর্বে বসছে, তার মানে এটা হইতে পারে, কিন্তু এটা কিন্তু হবে না, কারণ টু অক্সিলারি পরে বসে, এটা বাদ, এটা তো হবেই না, এটা তো হবেই না, তার মানে এটাই উত্তর। ক্লিয়ার? বুঝতেছেন? এখন দেখো 6 নম্বর কোশ্চেনটা অনেক কিছু দেওয়া আছে, আমার এত কিছু বোঝার দরকার নাই, আমি ডিরেক্ট এখানে চলে গেলাম, এই যে এখানে কমার পরে চলে গেলাম, এই যে সো বসে কোথায়, অক্সিলারির পূর্বে, এই যে অক্সিলারি ডু এর পূর্বে বসছে, তার মানে এটা হইতে পারে। এটা কি হবে? এখানে কিন্তু এগ্রিমেন্ট নাই, এটা হবে না। এটা দেখি অলসো বসে কিন্তু অক্সিলারির পরে, তার মানে এটাও হবে না। দেখেন এটা দেখেন সো বসছে কোথায়, অক্সিলারির পূর্বে, তার মানে এটা হইতে পারে। এখন এটা হইতে পারে, এটাও হইতে পারে। এখন দেখেন আমি কোনটা নিব, তার মানে এই যে দেখেন এটা কি ফর্মে আছে, পাস্ট, এই জন্য এখানে ডু নিব না, আমরা নিব ডিড। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের হচ্ছে টোটালি এগ্রিমেন্টের কোশ্চেন, মানে যত এগ্রিমেন্ট আছে আমরা যদি এই টেকনিকটা মেনটেন করি তাহলে আমরা ইনশাল্লাহ যত কোশ্চেন আসবে এগ্রিমেন্ট থেকে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে আমরা পারবো ইনশাল্লাহ। নেক্সট দিন আমরা নেগেটিভ এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। আজ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে আমাদের পরবর্তী সেশনে ইনশাল্লাহ।